জনাব তারেক রহমানের সরকার পরিবার রাখতে চায় না, তো সেটা সময় লাগবে। এই যাদের ঘর বাড়ি নাই, আজকে যে অনুষ্ঠানটা পিআইও সাহেবের মাধ্যমে আমরা এখানে 2 বান করে টিন এবং 6,000 টাকা, যেটা জেলা প্রশাসক বললেন, আমরা এটা আজকে বিলি করছি। পর্যায়ক্রমে আরো আসবে, আরো দিব। নিজের জায়গায় যদি আপনার বাড়ি ঘর না থাকে, ঘরটা টিন দিয়ে করবেন এবং এই 6,000 টাকা দিয়ে ঘরটা করবেন। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ ইনশাল্লাহ রহম করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এটা নিজের বুঝ নিজে বুঝতে হবে। আপনার টাকার প্রয়োজন হয়, টাকা অন্যভাবে আসবে ইনশাল্লাহ। আমরা এই যে 20 বছর চলছি, এখানে দেখলাম যে কলেজ স্কুল কোনো কিছুই ঠিক করে নাই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনাদেরও দেখা নেই, এখন তো দেখার লোক আছে আল্লাহর রহমতে, তাই না? কাজেই আপনারা এই কাজগুলি মানে সঠিকভাবে পিআইও সাহেব আপনি দিবেন। উপস্থিত এখানে জেলা প্রশাসক, উপস্থিত আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিআইও সাহেব সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ, যারা পৌরসভা এবং থানার সকল বিএনপির নেতৃবৃন্দ এবং যারা সুবিধাভোগী, আজকে যাদেরকে আমরা সাহায্য করছি তারা আছেন, আমাদের সাংবাদিক ভাইরা আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার প্রত্যেকটি প্রত্যন্ত মানে প্রান্তিক পর্যায়ে যারা গরিব হতদরিদ্র তাদের জন্য কাজ করতে চায়, এবং অনেকের বাড়ি নাই, অনেকের খাওয়ার অবস্থান নাই, কৃষকরা কাজ করতে পারে না। এই সব বিষয়ে আমরা এক এক করে আস্তে আস্তে একবারে, আমরা তো মাত্র কেবল আসলাম সরকারে, জনাব তারেক রহমানের সরকার পরিবার রাখতে চায় না, তো সেটা সময় লাগবে। এই যাদের ঘর বাড়ি নাই, আজকে যে অনুষ্ঠানটা পিআইও সাহেবের মাধ্যমে আমরা এখানে 2 বান করে টিন এবং 6,000 টাকা, যেটা জেলা প্রশাসক বললেন, আমরা এটা আজকে বিলি করছি 43 জনের মধ্যে। পর্যায়ক্রমে আরো আসবে, আরো দিব। এবং এইভাবে যারা এই টিনগুলি নিয়ে আবার কেউ যে বিক্রি না করে, যেমন একটা বিষয় আমি খুব সতর্ক করে দিতে চাই যে যারা স্ক্রুটিনি গুলি করেছেন, নিশ্চয়ই পিআইও সাহেব ছিলেন, ইউনো সাহেব ছিলেন, আমরা জেলা প্রশাসক সাহেব, আমি, আপনি সবাই মিলে আমরা স্বচ্ছতা বিশ্বাস করি। এবং এদের আমাদের যে পুলিশ কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এখন খুবই অ্যাক্টিভ। তারা চায় এই এলাকার মাদক মুক্ত হোক এবং সমাজটা ভালো থাকুক। এই সমাজ ভালো রাখার জন্য, মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা এই কার্যক্রমগুলি গ্রহণ করেছি। ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক কার্ড দিচ্ছি, বাড়িঘর করার জন্য গরিবরা যাদের মাথা গোঁজার ঠাঁই নাই তাদেরকে এই আজকে টিনগুলি দেওয়া হচ্ছে। এবং টিনগুলি নিয়ে আপনারা সুন্দরভাবে ঘরগুলি তৈরি করবেন। 6,000 টাকাও দেওয়া আছে। এটা নিজের জায়গায় যদি আপনার বাড়ি ঘর না থাকে, ঘরটা টিন দিয়ে করবেন এবং এই 6,000 টাকা দিয়ে ঘরটা করবেন। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ ইনশাল্লাহ রহম করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আপনাদের একটা জিনিস আমার দৃষ্টিকটু হয়, মাঝে মাঝে অনেকে অনেক কিছু পেয়ে এগুলা বিক্রি করে দেন। এটা কিন্তু মানে আমরা এই কারণে কিন্তু আপনাদের মান উন্নয়নের চেষ্টা করছি না। আমরা মান উন্নয়নের চেষ্টা করি সবাই একটা ভালো ঘরের ছায়াতলে থাকবে। এই টিনটা নিয়ে যদি কেউ বিক্রি করে দেয় তাহলে তো আপনার ঘর থাকলোই না, আপনার ঘর শূন্যই থাকলেন, তাহলে তো আপনাকে আমি উন্নত করতে পারলাম না। এই নিজেরটা নিজের বুঝ নিজে বুঝতে হবে। আপনার টাকার প্রয়োজন হয়, টাকা অন্যভাবে আসবে ইনশাল্লাহ। আমরা এই যে 20 বছর চলছি, এখানে দেখলাম যে কলেজ স্কুল কোনো কিছুই ঠিক করে নাই, আপনাদেরও দেখা নেই, এখন তো দেখার লোক আছে আল্লাহর রহমতে, তাই না? কাজেই আপনারা এই কাজগুলি মানে সঠিকভাবে পিআইও সাহেব আপনি দিবেন। এবং তারা যারা এটার সুবিধাভোগী তারা যাতে নিয়ে ঘরগুলি করে এক সময় ঘরের ছবিগুলি নিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে দিবেন, তিনি যাতে আমাকে দিতে পারেন যে আমরা এই ঘরগুলি সুন্দরভাবে করেছি। তাহলে 43 জন না, হয়তো 400 জনের হবে। সেই ব্যবস্থা আমি করার জন্য সরকারে আছি, আমি এভাবে কাজ করব। আপনাদের অনেককে ধন্যবাদ, অনেক রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। এবং এখানে আমরা শুধু উদ্বোধন করে দিব, উদ্বোধনটা করে দিয়ে তারপরে আপনার এই গোডাউন থেকে আপনারা এটা নেবেন, পিআইও সাহেব, তাই তো? গোডাউন থেকে আপনারা বাকি লোকগুলো নেবেন। এখন আমরা 10 জনকে দিচ্ছি, তাহলে আমরা শুরু করতে পারি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের যে দলের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা সব বিষয়ে চোখ খোলা রাখবেন যাতে করে কোনো রকমের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি না হয়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।